বন্ধুরা মাত্র 7টা নিয়ম ফলো করে আমরা সিম্পল সেন্টেন্সে কত সোজাভাবে জয়েন করতে পারি সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তা চলো এক এক করে আলোচনা করি। সবার প্রথমে যেটা আমাদের করতে হবে অ্যাডজেক্টিভ ব্যবহার করে। অ্যাডজেক্টিভ কোনগুলো? যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলি আমরা। এবার এরকম অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে জয়েন করব দেখো। যেমন একটা এক্সাম্পল, হি হ্যাজ এ ওয়াচ, তার একটি ঘড়ি আছে। ইট ইজ কস্টলি, এটা দামি। তাহলে ঘড়িটা কিরকম বন্ধুরা? কস্টলি, তাই না? তাহলে আমাদের জয়েন করার সময় কি করতে হবে দেখো, তার আছে একটি ঘড়ি, ঘড়িটা কস্টলি। তাহলে এক কথায় বললে তার একটি কেমন ঘড়ি আছে? কস্টলি ঘড়ি আছে। তাহলে হি হ্যাজ এ কস্টলি ঘড়ি, এই কস্টলি ওয়াচ। তাহলে ওয়াচটা কিরকম দেখো? কস্টলি। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, একটাই সাবজেক্ট একটাই ভার্ব থাকবে। নেক্সট একই রকম ভাবে আলোচনা করব। আই লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ এ নিউ পেন, এটা একটি নতুন পেন। তাহলে পেনটা কিরকম? নতুন, তাই না? তাহলে আমাদের লিখতে হবে আই লস্ট মাই কেমন পেন? নতুন পেন। তাহলে লিখব নিউ পেন। পেনের আগে অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে, সিম্পল। তারপরে এটা দেখে নাও, আই বোর্ডেড এ বাস, আমি একটা বাসে চাপলাম। ইট ওয়াজ এ রানিং বাস, বাসটা কিরকম? রানিং, ছুটন্ত, চলন্ত। তাহলে আমরা কি বলতে পারি? আমি চড়লাম, আই বোর্ডেড আ কেমন বাস? রানিং বাস। তাহলে দেখো রানিং বাস, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই জন্য এটা আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করলাম। তাহলে বন্ধুরা তোমাদের জন্য একটি টাস্ক রইল, কমেন্টে প্লিজ জানাও। আই হিয়ার এ স্ক্রিম, আমি একটা চিৎকার শুনি। দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং, চিৎকারটা কিরকম? ভয়ঙ্কর। তাহলে আমি একটি কেমন স্ক্রিম শুনি, বুঝতেই পারছো। এটা অবশ্যই টাস্কে কমেন্টে জানাও বন্ধুরা। এবার চলে আসছি 2 নম্বর নিয়মে, পার্টিসিপল ব্যবহার করে। পার্টিসিপল জিনিসটা কি বন্ধুরা? ভার্ব প্লাস আইএনজি। সেটা মেন ভার্ব হতে পারে, তার সাথে আইএনজি যোগ, আবার বি ভার্ব প্লাস আইএনজিও হতে পারে। কি করে বুঝবে এটা পার্টিসিপল দিয়ে করতে হবে দেখে নাও। হি ওপেন দ্য ড্রয়ার, সে ড্রয়ারটি খুললো। হি টুক আউট আ রিভলভার, সে একটি রিভলভার বের করলো। তাহলে এখানে একটু খেয়াল করো, একজন ব্যক্তি দুটো পরপর কাজ করছে, একটি সাবজেক্ট দুটো পরপর কাজ করছে। দেখুন সে ড্রয়ারটি খুললো, আবার সেই রিভলভারটা বের করলো। তাহলে আমরা একটা সিম্পল সেন্টেন্স জয়েন করে কি বলতে পারি? ড্রয়ারটিকে খুলিয়া সে রিভলভারটা বের করলো। দেখে নাও, তাহলে প্রথম যে ভার্বটা আছে তার সাথে আমরা আইএনজি যোগ করব প্রথমেই। তাহলে ওপেনিং দ্য ড্রয়ার, কে কি করলো? সে রিভলভারটা বের করলো। হি টুক আউট আ রিভলভার। তাহলে এই দেখো ভার্ব প্লাস আইএনজি, এখানে যে ভার্বটা ছিল অবশ্যই প্রেজেন্ট টেন্সের সঙ্গে ইউজ করতে হবে। ওপেনিং দ্য ড্রয়ার, ড্রয়ারটাকে খুলে সে একটি রিভলভার বের করলো। এই দিকে সেন্টেন্সে কোনো চেঞ্জ নেই। হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটিকে ফিনিশ করলো। সে রেস্ট নিল। তাহলে দেখো একজন ব্যক্তি দুটো কাজ করছে, প্রথমে কাজটা ফিনিশ করলো, তারপরে রেস্ট নিল। তাহলে আমরা কি করে করব? প্রথম যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করব। ফিনিশ প্লাস আইএনজি, ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটিকে ফিনিশ করিয়া, শেষ করিয়া কে কি করলো? সে বিশ্রাম নিল। হি টুক রেস্ট। তাহলে একটি ব্যক্তি পরপর দুটো কাজ করলে এইভাবে আমরা করব। আর যদি হওয়া বোঝায় তখন আমরা কি করব? যেমন ধরো হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হলো, বি ভার্ব আছে। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। তাহলে এখানে কিন্তু মেইন ভার্ব নেই। আগেরগুলি যেমন দুটোই মেইন ভার্ব ছিল, মানে কাজ করা বোঝাচ্ছে। এখানে কিন্তু প্রথমটা বি ভার্ব আছে, হওয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? হওয়া বোঝাচ্ছে। তাহলে ব্যক্তি একটি, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হলো, সে বিশ্রাম নিল। তাহলে বাংলায় বললে ক্লান্ত হইয়া সে বিশ্রাম নিল। তখন আমরা কি করব? তখন আমরা এই নিয়মটা ফলো করব, অর্থাৎ বি মানে হওয়া, তার সাথে আইএনজি। বিইং টায়ার্ড, ক্লান্ত হইয়া সে বিশ্রাম নিল। হি টুক রেস্ট, তাই না? তারপরে বন্ধুরা এটা করে ফেলা যাক। অমল ওয়াজ হ্যাপি, অমল খুশি ছিল। হি ডিস্ট্রিবিউটেড সুইটস, সে মিষ্টি বিতরণ করে দিল। তাহলে কি করে করব? এখানে দেখো বি ভার্ব আছে, দুটো কাজই অমল করছে। তাহলে আমরা কি করব? যেহেতু বি ভার্ব আছে তাহলে আইএনজি যোগ করব বিইং এর সাথে। তাহলে বিইং হ্যাপি অর্থাৎ খুশি হয়ে কে কি করলো? অমল মিষ্টি বিতরণ করলো। তখন আমরা হিটা লিখবো না, কি লিখবো? নাউন লিখবো, অর্থাৎ অমল ডিস্ট্রিবিউটেড সুইটস। কারণ এখানে আমরা অমলের কথা বলছি।
আগের সেন্টেন্সগুলিতে যেমন দু জায়গাতেই হি ছিল, হি ওপেন দ্য ড্রয়ার, হি টুক আউট এ রিভলভার, কোনো নাম ছিল না। এখানে যেহেতু নাম আছে তাহলে আমাদের নামটা আগে লিখতে হবে, নামটাকে লিখতে হবে, প্রোনাউনটাকে লিখবো না। তাহলে বিইং হ্যাপি অমল ডিস্ট্রিবিউটেড সুইটস। এরপরে বন্ধুরা 3 নম্বর নিয়ম ফলো করব, ইনফিনিটিভ ব্যবহার করে। ইনফিনিটিভ ব্যবহার করে জিনিসটা কি? টু প্লাস মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। টু প্লাস মেইন ভার্ব, যেমন ধরো উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। টু লার্ন, টু লার্ন, টু প্লাস মেইন ভার্ব, আমরা স্কুলে যাই শিখতে, এটার বাংলা হচ্ছে তে। এবারে দেখে নেবো কিভাবে জয়েন করতে হয়। যেমন হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। হি উইশেস টু সেল ইট, সে এটাকে বিক্রি করতে চায়। তাহলে তার একটা সাইকেল আছে বিক্রি করতে, আমরা কি করব দেখো, হি হ্যাজ আ সাইকেল, প্রথম সেন্টেন্স যেমন আছে বসে যাবে। তারপরে দেখো টু প্লাস ভার্ব কোথায় আছে? এইখানে, তাহলে এটা বসিয়ে দেবো, টু সেল। তাহলে হি হ্যাজ এ সাইকেল টু সেল। আমাদের আর ইটটা লিখতে হবে না, কেন ইট মানেই তো এই সাইকেলটা না, তাহলে আর লিখতে লাগবে না, হি হ্যাজ এ সাইকেল টু সেল। একই রকমভাবে আমরা করব, উই ওয়েন্ট টু কলকাতা, আমরা কলকাতায় গেছিলাম। উই ওয়ান্টেড টু সি দ্য জু, আমরা জু মানে চিড়িয়াখানা দেখতে চেয়েছিলাম। তাহলে আমরা কলকাতায় কেন গেছিলাম? চিড়িয়াখানা দেখতে, একটা উদ্দেশ্য ছিল। তাহলে আমরা কি লিখব? উই ওয়েন্ট টু কলকাতা, কি করতে? টু সি দ্য জু, টু সি, এই যে ভার্ব, টু প্লাস ভার্ব বসে গেল, কি দেখতে? দ্য জু। আমরা দেখে নেব 3 নম্বরটি, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। যেমন হি ইজ ভেরি উইক, সে ভীষণ দুর্বল। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এখানে কোথাও টু দেওয়া নেই, কিন্তু আমাদের করে নিতে হবে। কি করে দেখো, হি ইজ, এই ভেরির জায়গায় তোমরা টি ডবল ও এটা ইউজ করবে, টু মানেই ভেরি। তাহলে হি ইজ টু উইক, সে ভীষণ দুর্বল কি করতে? হাঁটতে। টু প্লাস ভার্ব, তার মানে সে ভীষণ দুর্বল হাঁটতে। তাহলে বন্ধুরা তোমাদের জন্য একটা টাস্ক রইল, অবশ্যই কমেন্টে জানাও। শি ইজ ভেরি লিটল, সে ভীষণ ছোট। শি ক্যান নট টক, সে কথা বলতে পারে না। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। তাহলে শি ইজ, এই ভেরি জায়গায় কি করতে বললাম? টি ডবল ও, টু। শি ইজ টু লিটল, কি করতে? কথা বলতে। এগুলি সব উঠে যাবে, শুধুমাত্র টু আর ভার্ব বসবে, টু টক। ভেরি সিম্পল না? হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার একটা বিরাট পরিবার আছে। হি মাস্ট মেনটেন ইট, তাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। তাহলে কিভাবে করবে? প্রথম সেন্টেন্সে যা আছে তাই, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, তার একটা বিরাট পরিবার আছে, কি করতে? এর মধ্যে ভার্ব কোনটা আছে বন্ধুরা? মেইনটেইন, মানে মেইনটেইন করা। তাহলে তার আগে আমরা শুধু টু বসাবো, টু মেইনটেইন। অবশ্যই ইটটা আর লাগবে না, কারণ ইট বলতে বোঝানো হয়েছে ফ্যামিলিটাকে। ওকে বন্ধুরা, এবার আমরা শিখবো 4 নম্বর নিয়ম, অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করে কি করে সিম্পল করতে হবে, অর্থাৎ হ্যাভিং এবং বিং ব্যবহার করে। একটু এক্সাম্পল সহকারে শেখা যাক। দ্য সান রোজ, সূর্য উঠল। উই ওয়েন্ট আউট, আমরা বেরিয়ে পড়লাম। এখানে একটা জিনিস খেয়াল করো, সূর্য উঠলো আর আমরা বেরিয়ে পড়লাম, দুটো জিনিস আলাদা, কিন্তু আমরা আর সূর্য এক না। তখন আমরা কি করে করব? তাহলে আমরা প্রথমেই এইভাবে করব, দ্য সান, তারপরে হ্যাভিং কথাটা ইউজ করব, হ্যাভিং। আর এই যে ভার্ব রয়েছে, ভার্ব তার থার্ড ফর্ম, অর্থাৎ রাইজ, রোজ, রাইজেন। দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্য উঠায় কি করলাম আমরা? বাকি সেন্টেন্সটা বসে যাবে, উই ওয়েন্ট আউট। সূর্য ওঠায় আমরা বেরিয়ে পড়লাম। একই রকম ভাবে আমরা করব, দ্য রেইন ফেল, ফল ফেল, বৃষ্টি পড়ল। দ্য ক্রপস রিভাইভড, ফসলগুলি পুনরায় জীবিত হলো। দেখো, রেইন আলাদা, ক্রপ আলাদা। যখন এরকম আলাদা আলাদা সাবজেক্ট থাকবে তখন আমরা অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করব। তখন আমরা কি করব? দ্য রেইন, তারপরে কি করলাম? হ্যাভিং, আর এই ভার্বের থার্ড ফর্ম, ফেল, ফল, ফলেন। তারপরে বাকি সেন্টেন্সটা বসে যাবে, দ্য ক্রপস রিভাইভড। পার্টিসিপেলের সঙ্গে একটু ডিফারেন্স আছে। এখানে দেখো, এখানে হি আছে, এখানেও হি আছে, দুটো সাবজেক্ট একই, কিন্তু এখানে আলাদা আলাদা, দ্য রেইন আর দ্য ক্রপস। তখন আমরা হ্যাভিং তো করবো এবং সাবজেক্টটা আগে বসবে।
আচ্ছা, এরপরে বিইং কখন বসবে বন্ধুরা? বিইং দেখো, ইট ওয়াজ এ হলিডে, ওয়াজ আছে, বি ভার্ব আছে আবারও। উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম। তাহলে যখন বি ভার্ব থাকবে তখন আমরা বিইং ইউজ করব। কখন, কোথায়? ইট বিইং এ হলিডে, উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। কোথাও কোনো ডিফারেন্স হচ্ছে না, শুধুমাত্র ওয়াজের জায়গায় তোমরা বিইং বসিয়ে দেবে আর ইটটা আগেই থাকবে। এক্ষেত্রে আমরা যখন পার্টিসিপল করেছিলাম, হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট, দেখো একই ব্যক্তি ছিল, হি, তখন আমরা বিইং কথাটা আগে বসিয়েছিলাম, বিইং টায়ার্ড, ক্লান্ত হইয়া। আর এক্ষেত্রে এটা হলিডে ছিল, সাবজেক্ট ইট, আর এই সাবজেক্টটা আলাদা, তখন আমরা কি করছি, ইটটাতে আগেই থাকছে প্লাস বিইংটা পরে যাবে। ইট বিইং আ হলিডে উই ওয়েন্ট ফর এ পিকনিক। আমরা একই রকমভাবে আরেকটি করে রাখি, দ্য ডিনার ওয়াজ ওভার, ডিনারটা শেষ হলো। দ্য পার্টি লেফট দ্য প্লেস, পার্টিটা জায়গা ছেড়ে চলে গেল, অর্থাৎ ডিনার শেষ হওয়ার পর পার্টিটা ছেড়ে চলে গেল। এক্ষেত্রে দেখো, দ্য ডিনার একটা জিনিস আর দ্য পার্টি আলাদা জিনিস, তাই না? তাহলে আমরা কি করে করবো? আর এখানে বিভার্ব আছে, বিভার্ব থাকলে কি করতে বললাম এক্ষুনি? বিইং। তাহলে দ্য ডিনার বিইং ওভার, ডিনার শেষ হওয়ায় কে কি করলো? দ্য পার্টি লেফট দ্য প্লেস, দ্য পার্টি লেফট দ্য প্লেস। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য একটা টাস্ক থাকছে, কমেন্ট অবশ্যই জানাও। ইট ওয়াজ সানডে, রোববার ছিল। উই ওয়েন্ট টু এ পার্টি, আমরা একটা পার্টিতে গেলাম। তাহলে কিভাবে করবে? অ্যাবসলিউট ফ্রেজ ইউজ করে অবশ্যই জানাও। বন্ধুরা, আমরা শিখলাম 4 নম্বর নিয়ম পর্যন্ত, বাকি 3টে নিয়ম আমরা অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করবো, কারণ ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাচ্ছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।